আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে ভীষণ সহজ করে দেখাবো পাকা কলার ফ্রাইড কেক বা কলার পিঠা রেসিপি। এই ফ্রাইড কলার কেক খেতে ভীষণ মজার হয় আর বানানোটাও ভীষণ সহজ। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। প্রথমে দুটো পাকা কলা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তবে কলা আপনারা চাইলে স্বাদ বুঝে বাড়ি কমিয়ে দিতে পারবেন। চিনি দিচ্ছি হাফ কাপ অথবা চিনি স্বাদ মতো দিয়ে দিবেন। বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি সামান্য অথবা স্বাদ মতো দিবেন। এখন একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে সবকিছু হাত দিয়েও কিন্তু ভালো করে মিক্স করে নিতে পারবেন। এবার 1 কাপ ময়দা একটু একটু করে দিব আর ভালো করে মিক্স করে নেব। তবে ময়দা আপনাদের কম বেশি লাগতে পারে। ব্লেন্ডারে সব উপকরণ মিক্স করে নিলে সবকিছু স্মুথ পেস্ট হয়। তবে হাত দিয়ে মিক্স করলে একটু দানা দানা থাকে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এবার চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি কেক ভাজার জন্য। একটা কাঠি এভাবে ধরবেন, যখন দেখবেন সামান্য বুদবুদ করছে ঠিক তখনই আমি পিঠাগুলো এভাবে চামচের সাহায্যে দিয়ে দিব। তবে পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে এগুলো দ্রুত পড়ে যাবে, আবার ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। আর সাসলিকের কাঠি দিয়ে এভাবে আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর পিঠাগুলো হয়েছে কিনা কাঠি দিয়ে এভাবে চেক করে নেবেন। কাঠি যদি ভেতর থেকে ক্লিন আসে তাহলে বুঝবেন যে কেকগুলো ভাজা হয়ে গিয়েছে। কেক ভাজা হয়ে গিয়েছে, এবার কেকগুলো তুলে নিচ্ছে। তাহলে দেখলেন তো এই কলার ফ্রাইড কেক বানানো কতটা সহজ। যারা কলা খেতে একদমই পছন্দ করেন না তারা চাইলে এভাবে কলার কেক বানিয়ে খেতে পারেন। আর বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরও এভাবে কলার কেক বানিয়ে দিবেন, দেখবেন ওরা খুব মজা করে খেয়ে নেবে। এই ফ্রাইড কেক আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এমনকি এই ফ্রাইড কলার কেক বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারবেন, আবার চাইলে সকাল বিকেলে নাস্তার টেবিলেও রাখতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।